আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো দীর্ঘ একটা বিরতির পরে আরও একবার বার্সা বাজে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, পিএইচডি প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে এসেছি এবং একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেহেতু যেতে হচ্ছে, একটা ব্রেকের দরকার ছিল। জানি না আগের মতো কতটা ইনডেপথ ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইসিস করতে পারবো, তবে প্রাণের ক্লাব বার্সার সাথে সমর্থকদের সাথে সবসময় ছিলাম, আছি আরও একবার এই প্ল্যাটফর্মে, তাই কথাবার্তা বলাটা শুরু করছি। প্রথম দুটো ম্যাচ লা লিগার বাইরে থেকে দেখতে হয়েছে, অ্যানালাইসিস করার সুযোগ পাইনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিশেষ করে সর্বশেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে বার্সেলোনা যেভাবে আরও একবার কামব্যাক করেছে। গত সিজনে আসলে যে জায়গা থেকে হানসি ফ্লিকের শিষ্যরা শেষ করেছিল, সেখান থেকে বার্সা আরও একবার শুরু করেছে। এভাবে একেবারে শেষ মিনিট পর্যন্ত ফাইট করা এবং একদম আনলাইকলি সিচুয়েশন থেকে 3টা পয়েন্ট বের করে আনাটা আসলেই অনেক ভাইটাল। কারণ আমরা সকলেই জানি শুরুর দিকের ম্যাচগুলো আসলেই সবচেয়ে ক্রুশাল হয়, কারণ লা লিগার এই লম্বা রেসটাতে আপনি যখন একটা বেনিফিট পেয়ে যান এবং আপনি যখন একটা লিড পেয়ে যান, সেটা ধরে রাখা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। এই কারণে যে যত বেশি সময় যাবে তত বেশি কিন্তু চাপ বাড়বে, তত বেশি চ্যাম্পিয়ন্স লিগের ওই প্রভাবটাও আসবে। তাই শুরুর দিকে যত বেশি পয়েন্টের আসলে গ্যাপ তৈরি করা যায় তত ভালো। প্রথম দুটো ম্যাচে এই জয়টাকে তাই খুবই খুবই পজিটিভলি নিচ্ছি। তবে একই সঙ্গে বড় মতো বার্সার ডিফেন্সকে কেন্দ্র করে, যেহেতু লেভান্তের বিপক্ষে ম্যাচে 2টো গোল বার্সা কনসিড করেছে, সেই ডিফেন্সকে কেন্দ্র করে চিন্তার জায়গা থাকবে। তবে আমি এটাকে এখন থেকেই একেবারে অতিরিক্ত বাড়িয়ে ফেলছি না। ডিফেন্সে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে খুব একটা বেশি কার্যক্রম করেনি, এটা নিয়ে অনেকের আফসোস থাকবে, আমারও কিঞ্চিত আফসোস আছে। তবে আমি গতবারের মতো আরও একবার বলছি যে হানসি ফ্লিকের সিস্টেমটাই কিন্তু বার্সাকে এই সুপার অ্যাটাকিং মেন্টালিটিটা আরও বেশি করে ইনজেক্ট করতে আসলে সাহায্য করবে, কিংবা রেডি করবে, প্রিপেয়ার করবে। এবং সেটার জন্য যখনই বার্সা ব্যাকট্র্যাক করবে, ডিফেন্সে কিছু না কিছু ফাটল থাকবে। তবে আমার কাছে মনে হয়, যেহেতু গত সিজনে আমরা অনেকটা ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে গেছি এবং সেটা খুবই অন্তত অ্যাটাকিং ডিসপ্লের জায়গা থেকে পারফেক্ট ছিল, এই সিজনে এসে বার্সার ক্যাশ ইন করা উচিত। সোজা বাংলায় প্রথম সিজনে একটা ইয়াং ট্যালেন্টেড দলকে তৈরি করা এবং পরবর্তী সিজনে সেই দলটা থেকে সর্বোচ্চ পরিমাণ একটা অ্যাচিভমেন্ট মেক শিওর করা, এটাই কিন্তু হানসি ফ্লিকের টার্গেট থাকা উচিত। এবং আমি মিডফিল্ড টু ফাইনাল থার্ডে বার্সার এই এক্সপ্লোসিভ ট্যালেন্টগুলোকে দেখে সত্যিকার অর্থে অনেক বেশি করে অনুপ্রাণিত হই। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করে দিব, গোলকিপার হিসেবে জোয়ান গার্সিয়ার আসা এবং রোনাল্ডো আরাউহোর সেন্টার ব্যাক পজিশনে আসলে কতটা ভালো খেলতে পারেন, গত সিজনটাকে একেবারে ভুল প্রমাণ করে আসলে তিনি যে ক্যালিবারের ডিফেন্ডার সেটা প্রমাণ করতে পারবেন কিনা, সেটা বার্সার জন্য এই সিজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে। এখানে এরিক গার্সিয়া ফাইট করছেন রাইট ব্যাক, ওই পজিশনটার জন্য অপশান আছে স্টিল। আন্দ্রেস ক্রিস্টেনসেন কিংবা এ ম্যাচে পরবর্তীতে নামা জুলস কুন্ডের মতো অপশনগুলো থাকা বলে এই ডিফেন্সটা অবশ্যই সবচেয়ে সেরা না, তবে এখনও আপনি এটা নিয়ে কাজ করতে পারেন এবং এটাকে কেন্দ্র করে সামনে অনেক পজিটিভ কিছু আনা যায়। এবং এই পুরো দলটা আসলে একটা স্পিরিটের উপরে, একটা মোমেন্টামের উপরে চলবে, সেটা আসলে হানসি ফ্লিক কতটা ক্রিয়েট করতে পারেন গত সিজনের মতো, সেটাই দেখার ব্যাপার। মিডফিল্ডে পেদ্রির আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্স দেখেছি। পেদ্রির সাথে মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের ডুয়োটা দেখার জন্য ম্যাচের পর ম্যাচ দেখতে চাই। আমার কাছে মনে হয় বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড পিভট ডুয়ো এটা। পেদ্রির অসাধারণ সেই গোলটা শুধুমাত্র কথা বলছে না, যেভাবে তিনি রীতিমতো একজন অর্কেস্ট্রেটর হিসেবে পুরো ম্যাচ ডিকটেট করেছেন, সেটা আরও একবার অসাধারণভাবে ভালো লেগেছে। লামিন ইয়ামালের কথা বলতে হবে, জয়সূচক গোলটা লামিন ইয়ামালের সেই ক্রস থেকে এসেছে, যদিও এটা একটা আত্মঘাতী গোল, তবে সেখানে ইয়ামালের কন্ট্রিবিউশন, ফেররান তোরেসের কন্ট্রিবিউশন, যিনি কিনা গোল স্কোরিং ফর্মের মধ্যে আছেন এবং আরও একবার খুবই ক্রুশাল একজন প্লেয়ার হবেন। হ্যাঁ, মার্কাস রাশফোর্ড দলের সাথে মানিয়ে নিতে আরেকটু হয়তোবা সময় লাগবে এবং রাশফোর্ডের ওই পজিশনটা আসলে অনেক ভাইটাল। সেটার উপর শুধুমাত্র যে রাশফোর্ডের পারফরমেন্স নির্ভর করছে ব্যাপারটা এমন নয়। গত সিজনের দুর্দান্ত রাফিনাকে আমরা ওই পজিশনটাতে খেলিয়ে আরেকটু অ্যাটাকিং ফ্রিডম দেবো নাকি পিওর নাম্বার 10 বানিয়ে ফেলে রাফিনা, দানি ওলমো এমন একটা কম্বিনেশন তৈরি করে তাদেরকে যখন যাকে যে পজিশনে দরকার সেভাবে ট্রাই করানো হবে কিনা, নাকি রাফিনাকে আরও একবার গত সিজনের পজিশনে ফিরিয়ে আনা হবে, অনেক কিছু নির্ভর করছে রাশফোর্ড আসলে দলটার সাথে কতটুকু মানিয়ে নিচ্ছেন। তবে এত কিছুর ভিড়ে গত সিজনে একের পর এক মহামূল্যবান গোল করা ফেররান তোরেসের কথা ভুলে গেলে এই কারণে চলবে না যে লেভানডফস্কিকে রিপ্লেস করার মতো একজন নাম্বার 9 বার্সার অনেক বেশি করে দরকার ছিল। জানি এই ম্যাচও ফেররান সুযোগ মিস করেছেন, তবে দিন শেষে ফেররানের কাছ থেকে গত সিজনের স্কোরিং যদি বার্সা আরও একবার পায়, তাহলে সেটা ফাইনাল থার্ডে বার্সাকে অনেক বেশি করে একটা সেফ জোনে রাখবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এই সিজনে আমার কাছে মনে হয় পজিশন বাই পজিশন ধরে যদি বলি, এখনও কিন্তু ফ্লিকের কাছে যথেষ্ট ভালো অপশানই আছে। এবং আমার কাছে ওই যে বললাম, একটা সিজনে একটা ইয়াং ট্যালেন্টের দলকে তৈরি করা এবং সেই দলের একটা মেন্টালিটির জায়গায় ফ্রেশ কিছু আনা এবং পরবর্তীতে সেই পরের সিজনটাতে এসে সেটা ক্যাশ ইন করা, সে রেজাল্টটা নিয়ে আসা, এটাই বার্সার এবারে টার্গেট হওয়া উচিত। এবারের বার্সার এই সিজনটার জন্য সত্যিকার অর্থে অনেক এক্সাইটেড। এমন একটা দল বার্সার কাছে আছে যাদের কাছে ইম্পসিবল ইজ নাথিং, এটাই সামনে মোটো হওয়া উচিত।
দেখা যাক হান্সি ফ্লিক সে মোটোটা বাস্তবে নিয়ে আসতে পারেন কিনা। আদিওস ভিস্কা এল বার্সা।